হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার। তো এখন হয়ে গেছে সকাল ওই 5:30 মতো। তো এখন দেখো এই যে আমি চাউমিন করতে চলে এসেছি, ছেলে টিফিনে নিয়ে যাবে বলে। আর বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি। তো হচ্ছে তো এই যে জল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে জলটা, এখন চাউমিনটা দিয়ে দিচ্ছি। আর এক প্যাকেটই চাউমিন করব, এক প্যাকেটই আনা হয়েছে। তো আর এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে, তবু করে রাখছি চাউমিনটা, যে বৃষ্টিটা কমে গেলে ওকে পাঠাবো। আর এদিকে দেখো কোনো বাসনই ধোয়া হয়নি, কালকে রাতের বাসনগুলো সব জমেছিল, আজকে একটু বেশি বাসন ছিল, তো সেগুলো ধোবো বৃষ্টি কমে গেলে। আর এইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে হচ্ছে বৃষ্টিটা কখন কমবে। তো আর হচ্ছে দেরি হয়ে যাচ্ছিল, এ কারণে হচ্ছে ঘরেই হচ্ছে ওকে ব্রাশ করিয়ে নেব তুলে। তো ওকে এখন যাব হচ্ছে তুলতে। তো এই যে ঘুম থেকে তুলে নিয়ে টিয়ে দেখো চলে এসেছি। তো একদম ফ্রেশ ট্রেশ করিয়ে নিয়ে এসে এই যে বারান্দাতে বসে এখন খাবার খাওয়াচ্ছি। কেন কারেন্ট নেই, কারেন্ট অফ হয়ে গেছে আমাদের এখানে সকাল থেকেই। তো এই যে বারান্দাতে দেখো বসে বসে হচ্ছে খাবারটা খাইয়ে দিচ্ছি। আর সকালবেলা খাইয়ে পাঠাবো হচ্ছে ম্যাগি। তো ম্যাগি খাবে না বলে ওই যে বায়না করছিল যে ইপ্পি খাবে। তো সেই বারবার বলা হচ্ছিল যে ইপ্পিটা কালকে আনা হবে, ভুল করে ম্যাগি নিয়ে চলে এসেছে। তো কি করব, খাওয়াতে হবে। ওই জোর করে একটু একটু দিয়েছিলাম, লাস্টে 2-3 চামচ খেয়ে আর খাইনি। তো এই যে বারান্দাতে বসে রয়েছে দেখো, এদিকে কান্না করে দিয়েছে ম্যাগিটাকে দেখে। ও ম্যাগি সেরকম একটা পছন্দ করে না, ইপ্পিটাই বেশি পছন্দ করে। আর হচ্ছে আজকে আমি ভোর 5টার সময় ঘুম থেকে উঠে বেলা 1টার মধ্যে সব রান্নাবান্না খাওয়া দাওয়া কী করে কমপ্লিট করলাম সেইটাই তোমাদেরকে দেখাবো। তো সব কাজ কমপ্লিট করেছি, রান্না কমপ্লিট করেছি, সব কমপ্লিট করেছি এক এক করে 1টার মধ্যে। তো এই যে এখন দেখো এই যে ছেলেকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দেবো, ওর পাপা দিয়ে আসবে ওকে। আর এই যে এদিকে বৃষ্টি কমেও গেছে, আমার বাইরেটা ঝাড় দেওয়া হয়েছিল না উঠোনটা, তো এখন এই যে উঠোনটাতে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই দিক কে করেছে জানি না, এইখানে ঝাড় ঠাড় দিয়ে এই দিকটাতে পাতাগুলো জমিয়ে রেখেছে। তো আমি আমার দুয়ারের সামনে থেকে আরেকটু ওই দিক থেকে হচ্ছে সব পাতা টাতাগুলো নিয়ে এসে এই যে এখন হচ্ছে ঝাড়টা দিয়ে নিচ্ছে। আর বৃষ্টির কারণে এই যে দেখো কত জল জমে গেছে। তো এই জলের মধ্যে আমার বাইরে ঝাঁটটা দিতে একটুকুও ভালো লাগে না, ঘেন্না লাগে। তো ওই ঝাঁটাটাকেও ধরতে আমার ঘেন্না লাগে। ঝাঁটাটা যেহেতু বাইরে ছিল, নতুন একটা আমার ঝাঁটা নিতে হবে। তো এই ঝাঁটাটা দিয়ে আর ঝাড় দেওয়া হয় না সেরকম একটা। তো তবুও কষ্ট করে দিই, ওটা দিয়েই এখন এই বড় কথা হচ্ছে ঝাঁটাটা আনার কথা আমার মনেই থাকে না। তারপর এই যে দেখো এখানে একটা কাপ ছিল, কাপের মধ্যে হচ্ছে সব এই হাতা খুন্তি চামচগুলো আলাদা রেখেছি, হাতা খুন্তি তারপরে সাঁড়াশি এগুলো সব রেখেছিলাম। তো ওই কাপটাকে আজকে হচ্ছে ধুয়ে নিয়ে এলাম, একটু নোংরা হয়ে গেছিলো বলে। তো ধুয়ে নিয়ে এসে এই যে আবার মুছে টুছে এখন সাজিয়ে রাখছি ওটা। আর হচ্ছে ওইদিকে আমার হাজব্যান্ড এসে বলছিল যে 20 টাকা খুচরো দিতে, তো সেটাই হচ্ছে দিতে যাব করে তাড়াতাড়ি করে এই যে করছিলাম। আর এই কাপে জল ছিল, ওটাও আমি খেয়াল করিনি, তো হচ্ছে ওরকমই চলে গেছিলাম দিতে। এই যে মুছে টুছে এখন যাব দিতে। বোতল দুটোতে জল ভরা হয়নি, বোতলেও জল ভরতে হবে। তো তারপর বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে নিয়ে এসে তারপর সব সাজিয়ে টাজিয়ে রাখতে হবে, জল টল ঝরাতে দিতে হবে। তো এই যে সব বাসন আমার ধোয়া হয়ে গেছে, এখনও কিন্তু আমার নাইটি চেঞ্জ করা হয়নি, বাসি নাইটি। এখন কিন্তু বাজে ওই 7টা 7:30 মতো। তো এখন আমি এই যে কাজগুলো কমপ্লিট করছি, সব এক এক করে বাসি কাজটা যা আছে সব একেবারে কমপ্লিট করে নেব। তো এই যে বাসনগুলো যেখানকার যেটা সেখানে সেটা রেখে দিচ্ছিলাম। তো তারপর হচ্ছে গ্যাস ট্যাস সব মুছে নেব একেবারে। তো তারপর রান্না করব একটু দেরি করে। তো তবুও আমার 1টার মধ্যে কি করে কমপ্লিট হয় কি বলো তো, কাজে এনার্জি থাকলে পরপর একটার পর একটা করে নিলে তখন হচ্ছে কাজটা ঠিকঠাক টাইমে হয়ে যায়। আর হচ্ছে আমার যেদিন এনার্জি থাকে তো আমি করি, এই যে ফুল এনার্জি নিয়ে আজকে হচ্ছে সংসারের কাজবাজ করছি সকালবেলা। তো এই যে গ্যাসটাও আমার মোছা হয়ে গেল। দেখো গ্যাসটা আমার এমনি রাতেবেলা মোছাই থাকে, কিন্তু সকালবেলা উঠে এমনি একটু মুছে নিই হালকা করে। তো সেই কারণে হচ্ছে এই যে মুছে নিলাম।
আর এদিকে কতগুলো বাসন ছিল, সেই বাসনগুলো হচ্ছে সরি কতগুলো জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো এখন ভাঁজ করব। এই অনেকগুলোই ছিল, বেশ আমার 3টে নাইটি ছিল, এগুলো ছিল, এগুলো হচ্ছে এখন আমি ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে এখানেই রাখবো, পরে তারপরে ঘরে নিয়ে যাব, তারপর ঘরটা মুছতে হবে। তারপর আজকে রান্না কি করব এখনও পর্যন্ত জানি না। তো 10টার সময় নিয়ে আসবে, যে বাজারই হোক নিয়ে আসবে, তারপর আমি রান্নাবান্না করব। তো এতক্ষণ আমি কি করব, সকালবেলাতে আমি ভিডিওটা এডিট করে রাখবো। আর হচ্ছে এদিকে দেখো নিজের জন্য চা করে নিয়েছি, একটু চা আর বিস্কুট। তো চাটা করেছি, আজকে চিনি ছিল না, আগে দেখিনি, তো হচ্ছে চিনি ছাড়াই চা করলাম। তো খেতে পারিনি, বিস্কুটগুলো ভিজিয়ে শুধু বিস্কুটটা খেয়ে নিয়েছি। আর যেতেও ইচ্ছে করছিল না দোকানে, যে দোকানে যাই। আর ওদিকে ছেলের জন্য দুধ রেখেছি, দেখতেই পেলে ওটা ছেলে আজকে ইপ্পি খেয়ে গেছে, সে কারণে হচ্ছে দুধটা দেয়া হয়নি। তো আর এইদিকে তারপর জামা কাপড় কেচে নিয়ে এসেছি কতগুলো। তো দেখো এই যে এখন কিন্তু ওয়েদারটা বেশ ভালোই ছিল, একটু একটু মানে রোদ উঠবে সকালবেলাতে। তো 8টা বেজে গেছে এখন। তো হচ্ছে এই যে জামা কাপড়গুলো সব কেচে মেলে দিতে এসেছি, একটু পরেই আমার এগুলো নিয়ে টানাটানি করতে হবে। তো না কাচলেও হবে না, সে কারণে কেচেছি। তো শুকাবে ঠিক, কেচেছি মানে শুকিয়ে যাবে। তো এই যে যেগুলো ছিল সব হচ্ছে মেলে দিচ্ছিলাম। আর ওইদিকে দেখো ভর্তি হয়ে গেছে সব, ওগুলো কিন্তু আমি কাচিনি। তো হচ্ছে ওইদিকে ওই কোণে একটু জায়গা ছিল, ওইখানেই যাচ্ছিলাম এখন হচ্ছে জামা কাপড়গুলো মেলতে। আর ওইদিকে দেখো বাইরে কি সুন্দর হাওয়া হচ্ছিল, আর ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া হচ্ছিল ভালোই। তো আবার ঘরে ফ্যান চালালে ঠান্ডাও লাগছিল, গরমের পর এবার একটু একটু ঠান্ডা হয়েছে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে এখন ছিটেফোঁটা করে বারবার, তো যখন তখন বৃষ্টি চলে আসছে। আর হচ্ছে এখন যেহেতু আমাবতী চলছে, সে কারণেই হচ্ছে। আর এই যে এখন সকাল থেকে আমি জল খাওয়ার টাইম পাইনি, সকালের সব কাজ কমপ্লিট করলাম। তো এখন এই যে ঢকঢক করে এক জল খেয়ে নেব। এক তো খেতে পারবো না, তো অর্ধেক খেলাম। আর এই যে নাইটিও চেঞ্জ করে নিয়েছি, বাসি নাইটি দেখতেই পাচ্ছ। তো এখন ভাবছি যে কাজ করে এতগুলো কাজ টাজ করা হয়ে গেছে আমার, এখন একটু আমার নিজের জন্য কাজ করতে হবে। সেলাই মানে আমার হচ্ছে সেলাই করতে হবে, কতগুলো মাল আনা আছে সেই সেলাইয়ের জন্য। এখন আমি মেশিনটাকে ঘরেই নিয়ে এসেছি। তো মেশিন এই যে বাইরে বসি না, কারণ হচ্ছে প্রচণ্ড মশায় কামড়ায়। তো সে কারণে এই যে ঘরে মেশিনটা নিয়ে এসে এই খাটের পাশে বসে বসে এক পাশে বসে বসে করি। তো এখন আমি ওই সেলাই করব, কটা নাইটি আছে সেই নাইটিগুলো টুকটুক করে সেলাই করে নিয়ে তারপর আবার রান্নাটা করব। ও বাজারটা ততক্ষণ নিয়ে আসুক আর ছেলেকে নিয়ে আসুক। তো ছেলেকে নিয়ে আসার সময়ই বাজারটা করে নিয়ে আসবে। তো এই যে বাজার করে নিয়ে চলেও এসেছে, এখন বেজে গেছে ওই 10টা 11টা মতো। তো বাজার করে নিয়ে এসেছিলো, ছেলেকে নিয়ে আসার সময় চিকেন নিয়ে এসেছিলো। তো চিকেনের সঙ্গে যেগুলো লাগবে সেগুলো দু একটা ছিল না, সেটাই আনতে বলেছিলাম। তো এই যে বাজারে গিয়ে আবার নিয়ে এসছে, এখন প্রায় 11টা মতো বেজে গেছে। এই যে দেখো চিকেন নিয়ে এসছে, তো এখনও এটা ধোয়া হয়নি, ধোবো। আর এইদিকে এনেছে হচ্ছে আলু আর টমেটো নিয়ে এসছে, আর একটা গরম মশলার প্যাকেট নিয়ে এসছে, আর একটু আদাটা ছিল ঘরে, তবুও আমি দেখিনি, আদা আনতে বলেছিলাম। তো নিয়ে এসছে, আদা এমনিই আমার পচে যাচ্ছে। তো এই যে টমেটোও নিয়ে আসছে। তো এখন আমি এগুলো সব কাটাকাটি করে নেব, যেগুলো যেগুলো লাগবে। আর আজকে করব হচ্ছে চিকেন ভাত, আর কিছুই করব না। তো এটা ভেবেছিলাম। তো তারপর দেখছি একটা টমেটো সেদ্ধ দিয়ে দিই, খেতে ইচ্ছে করছে খুব। তো সেদ্ধ দেওয়ার সঙ্গে সঙ্গে আবার দেখছি তাহলে একটা আলু দিয়ে দিই, টমেটো আলু মাখা করব, এটাই মনে মনে ভাবলাম। তো দেওয়ার পরে তখন আবার দেখছি যে পেঁপেটা আছে, সেই পেঁপেটা ভাজা করব বলেছিলাম, করা হয়নি। সেই পেঁপেটাকে আবার একটু সেদ্ধ দিয়ে দিলাম। তো এগুলো ওরা কেউই খাবে না, তো এটা আমার খেতে হবে, আমিই খাবো। তো আমি নিজের জন্যই দিয়েছি অল্প অল্প করে। তো এই যে কেটে নিচ্ছি, দেখো এখন টমেটোগুলো, একটা টমেটো দেবো চিকেনে আর একটা দেবো সেদ্ধ। তো ওই সেদ্ধটা হচ্ছে আমি একাই খাবো। আর ওইদিকে দেখো রসুন আমার প্রায় ছাড়ানো হয়ে গেছে। তো পেঁয়াজ বেশি নেই, দেখো এই নীল ঝুড়িটাতে পেঁয়াজ বেশি নেই। তো ও যেটুকু আছে ওটুকু দিয়েই আজকে আমার কাজ চালাতে হবে, কারণ আনতে বলতে ভুলে গেছি। তো এইদিকে দেখো পাঁপড় ভেজে নিচ্ছিলাম, এই পাঁপড়গুলো ঘরে ছিল অনেক দিন, তো বৃষ্টি পড়ছিল, রোদেও দেওয়া হচ্ছিল না, তিতো হয়ে যাবে বলে ভেজে নিচ্ছিলাম। তো আর আমার আলু ভাজা হয়ে গেছে চিকেনের জন্য, এই কড়াইতেই আমি ভেজে নিয়েছি আলু।
তো এই যে পাঁপড়গুলো ভেজে তারপরে ছেলেকে আর আমার হাজব্যান্ডকে দেব। ওরা হচ্ছে বসে বসে খেতে থাক। তো আজকে আমার হাজব্যান্ড হচ্ছে কাজে বেরিয়েছিল, তো তাড়াতাড়ি করে চলে এসেছে, বলছে একেবারে খেয়ে দিয়ে তারপরে যাব। তো এর জন্য আমি তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছি। তো এমনিতেও আমার রান্নাবান্না যদি জিনিস আলু ভেজে রেখেছি মাংসর জন্য, আর এদিকে হচ্ছে ভাত, মাংসটা বসিয়ে উবুর দেবো। আর হচ্ছে এদিকে গোটা রসুন দেবো বলে রসুনগুলো কেটে ধুয়ে রেখেছি, আর টমেটো, পেঁয়াজটা বেশি ছিল না, অল্পই। আর এদিকে চিকেন, আর এদিকে সব মশলা এটা গরম মশলা বেটে রেখেছি, এটার মধ্যে আদা, জিরে, রসুন সব আছে। তো চলো এখন আমি রান্না করে নিই, পরে দেখাবো আবার। তো এই দেখো আমার রান্না বান্না হয়েই গেছে, গ্যাসটা অফ করে দিলেই হয়ে যাবে। এই যে চিকেনটা এরকম কালার এসেছে, আর এই যে ভাত বাড়ছি এখন, গরম গরম চিকেনের গ্যাসটা অফ করব আর হচ্ছে খেতে বসে পড়বো। তো ভাতের মধ্যে সেদ্ধ আছে, আবার আমি খাবো। লেবুটা কাটবা নাকি? এই যে আমার জন্য আমি টমেটো আর আলু সেদ্ধ দিয়েছি। বন্ধ করে পড়ে এদিকে দেখো বসে পড়েছিলাম খেতে। এই যে পেঁপে সেদ্ধটা আমি ভাতের সঙ্গে মেখে নেব, আর হচ্ছে টমেটো আলু সেদ্ধ মাখাটা ও মেখে দিয়েছে। তো এই যে আর হচ্ছে চিকেন, ওদেরকে চিকেন দিয়ে দিয়েছি, ওরা এখন খেতে শুরু করে দিয়েছে। দুজনা এক থালাতেই খাবে, ওরা দুজনা সবসময় এক থালাতেই খায়। তো হচ্ছে আর এই যে বারান্দায় বসেছিলাম খেতে, তো এতটা গরম লাগছিল আর হচ্ছে মশা কামড়াচ্ছিল, তো আবার এই যে ঘরের ভেতরে চলে এসেছি। তো এখন এই যে ঘরের ভেতরে এসে তারপর ফ্যানটা চালিয়ে এখন খাচ্ছি। কেন বলো তো, খাবো একবার দুপুরবেলাতে, তো যদি তৃপ্তি করে না খাই তো সে কারণেই আমি বসেও আমার ভালো লাগছিল না, যে গরম লাগছে, মশা কামড়াচ্ছে, তো সে কারণে চলে এসেছি আবার রান্নাঘরে, ঘরে। তো এখন দেখো এই যে বেজে গেছে হচ্ছে 6:17। ও এখন পড়তে যাবে আমার ছেলে। তো 6:30 পড়া, এখন ওকে ডেকে নিয়ে আসলাম, ওই ঘরে ছিল। তো জিজ্ঞেস করলাম কি খেয়ে যাবে, বলছে যে পরোটা আর মাংস খেয়ে যাবে। তো আমার ঘরে তো বেলনি নেই, তো রুটির মতোই করে দেবো, গোলা রুটির মতো। তো এখন বাজে হচ্ছে এই যে 9টা, রাত 9টা, 9:45 বাজে। তো এখন হচ্ছে এই যে আলু ভাজা বসালাম, আর হচ্ছে ওকে সেই গোলাটা দিয়ে হচ্ছে করে দিলাম, 2টো রুটি করে দিলাম। তো ওটা পরোটাই করতাম, তেলেই ভেজে দিয়েছি, কিন্তু হচ্ছে পরোটা করিনি কেন, আমার কাছে বেলনি নেই বলে আর কারো কাছে যেতে ইচ্ছে করে না বারবার আনতে। আর এটা আমি কি নিয়ে বসে আছি বলো তো, এই যে সেই সকালবেলা দুধ রেখেছিলাম জাল দিয়ে, বলেছিলাম ওকে দেবো, খাওয়াবো। তো সেই দুধটা এই যে দই হয়ে গেছে, এখন একটু চিনি মিশিয়েছি, তো এখন ও খাবে নাকি দেবো, আর হচ্ছে আমি খাবো। আর ওর পাপা খাচ্ছে হচ্ছে সেই পরোটা আর চা। আর আমি ওইদিকে রাতের জন্য আলু ভাজা বসিয়েছি, আলু ভাজাটা শুধু আমার, আর ওরা খাবে হচ্ছে চিকেন। আমিও খাবো চিকেন, কিন্তু ঝোল খাবো না, তাই। বলো তুমি খাবো চিকেন আর আমরা খাবো ঝোল। বলো কে আমি খাবো চিকেন আর ওরা খাবে ঝোল আর আলু দিয়ে, আর হচ্ছে শুধু চিকেন দিয়ে খাবো, তো ওর জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি নিজের জন্য। ভালো হয়েছে দইটা? তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, টাটা সবাইকে, টাটা করে দাও মাম্মা, দেখা যাচ্ছে না এদিকে এসে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাই। টাটা।